শুভেচ্ছা সকলকে। প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া সংবাদ প্রকাশ হওয়ার পর তামাশা দেখতেই আছি। আওয়ামী লীগ সরকারের আমলেও একই অবস্থা। আজ 1 সেপ্টেম্বর কক্সবাজার বদুর মুকাম সংলগ্ন যে কচুরাঘাট নামের পরিচিত বাকখালী নদী, এই স্থানে গেলেও আওয়ামী লীগ সরকারিও উচ্ছেদ নামের একটি তামাশা দেখেছি। কিন্তু সেই তামাশা নিয়ে কক্সবাজারের সচেতন মহল থেকে শুরু করে এখানকার যারা বসবাস করেছে তাদের নানান কথা আমরা গুঞ্জনে পাচ্ছি। কিন্তু কথাগুলো হচ্ছে, তারা উচ্ছেদ নামের বেশ কয়েকদিন তৎপরা দেখা যায়, এরপরে যখন ভবন স্থাপনা নির্মাণ করা হয় তখন তারা পদক্ষেপ নেয় না। ঠিক গণমাধ্যম কর্মীরা যখন সংবাদ প্রকাশ করে তখনই তারা কয়েকদিন পরে গিয়ে এই উচ্ছেদগুলো করে। এই উচ্ছেদের ফলে এখানকার যারা দরিদ্র ফ্যামিলি রয়েছে ভাড়াটিয়া হিসাবে তারা বেশ হয়রানির শিকার হবে বলে আমাদেরকে এখানকার যারা সচেতন মহল স্থানীয়রা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এই বিষয়ে এখানকার গণমাধ্যম কর্মী স্থানীয়দের সাথে কথা বলবো। প্রথমে অভিযান যারা পরিচালনা ওদেরকে ধন্যবাদ জানাই, যেহেতু এখানে দীর্ঘদিন পর একটা অভিযান চালানো হচ্ছে। বেশ কিছুদিন আগে একবার অভিযান চালানো হয়েছিল, তখন হালেক্সিয়ান নামের উনি মিডিয়া কর্মী এবং প্রশাসনের উপর হামলা করেছিল। তবে এবারে এরকম কিছু ঘটনা ঘটেনি। প্রশাসন খুব সুন্দরভাবে অভিযান পরিচালনা করতেছে, তবে এর জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। তবে এভাবে উচ্ছেদ এভাবে করে গেলে আগামীকালকে দেখবেন এখানে আবার নতুন করে একটা ভবন হচ্ছে। কিন্তু এটা একেবারে যেমন এটা নদীর জায়গা, নদীকে ফিরিয়ে দিতে হবে। এখানে খনন করে এই মাটিগুলো এখান থেকে সরাই নিয়ে যেতে হবে। একেবারে এভাবে থাকলে এখানে আগামীকালকে দেখবেন আবার পুনরায় স্থাপনা করে ওরা আগামীকালকে আবার ভাড়া দিয়ে দেবে। আজকে এই দেখেন এখানে অনেক কিন্তু নিরহ যারা এখানকার কেউ না ভাড়াটি, এরা কিন্তু সবসাথে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ যিনি এখানকার দখলদার হালেক্সেন, উনি তো শিল্পপতি, ওনার শিল্প হলো না। ও আগামীকালকে দেখবেন আবার পুনরায় এখানে আরেকটা ভবন করে ফেলবে। এর জন্য প্রশাসনকে করতে হবে কি, এখানে এই যে নদীর জায়গা, নদীকে ফিরিয়ে দিতে হবে। সেটা হচ্ছে এখানে এই মাটি যা আছে মাটিগুলো নিয়ে দিতে হবে এখান থেকে। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যখন এই ভবনগুলো করা হয় তখন কি মিডিয়ায় কিন্তু অনেক নিউজ হয়, তখন কিন্তু উচ্ছেদ করে না। তখন যদি উচ্ছেদ করতো এত ক্ষতিও হতো না, এরা আর ভবনও করতে পারতো না। এটা করার সময় বাংলা আরও সবচেয়ে ভালো হবে, করতে যেন দেওয়া না হয়, করতে দিতে পারবে না। এখন যে উচ্ছেদ ফলা খালি হয়ে গেল মাঠটা, এখানে ভবিষ্যতে যেন আর কোনো স্থাপনা না হয়, এটা প্রশাসনকে নজর রাখতে হবে। এখানে উচ্ছেদ করলেও তো টিকে না, সুতরাং আমি উচ্ছেদের ব্যাপারে আমি বলতে চাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি এইটাই, কোনো খতিয়ানভুক্ত জমি মধ্যে যদি ভাঙচুর হয় তাহলে আমি জনগণের পক্ষে কাজ করব। আমি জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে, মেয়র প্রার্থী হিসেবে আমার রাইট আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, এখন একটু আগে দেখছি যে বর্তমানে ছিলেন ম্যাডাম, সে আসছে নাকি ম্যাজিস্ট্রেট হিসাবে, তো সে নাকি এখন এসিলেন হিসেবে আসে নাই। তো আমাদের অভিভাবক এখন তো এই আজকের এখন 1:14 এখন কক্সবাজার সদরের এসিলেন শূন্য অবস্থায় আমাদের এখানে আছে। এটা কিন্তু আমার খুব খারাপ লাগছে। মানে কেন সে বলছে আমি ম্যাজিস্ট্রেট হিসেবে আসছি, আমি এসিলেন্ট হিসেবে আসি নাই, এটা আমার খুব খারাপ লাগছে। কারণ আমরা বলবো কাকে, আমরা যারা খতিয়ান করে দিছি এবং যারা সাব রেজিস্ট্রির জমিটা রেজিস্ট্রি করাইছি, আমরা তাদের কাছে জিম্মি, কোনো না কোনোভাবে তাদের কাছে আমরা রেজিস্ট্রি দিচ্ছি, আমরা সরকারকে রাজস্ব দিচ্ছি। যদি কোনো খতিয়ানভুক্ত জমিতে হাত দেওয়া হয় তাহলে এখানে জনগণের সাথে, আমার সাথে, সরকারের সাথে মুখোমুখি হবে। এটা হচ্ছে আজকের পাসওয়ার্ড।